তৃণমূলের ২৭তম প্রতিষ্ঠা দিবস উদযাপন বরানগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের পুরপিতা রামকৃষ্ণ পালের উদ্যোগে। সুদৃশ্য বেলুন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাটআউট সহ রম্পা, ঢাকি, তেরঙা বেলুন সম্মিলিত সুদৃশ্য পদযাত্রা পুরো এলাকা পরিভ্রমণ করে। দলমত নির্বিশেষে সাধারণ মানুষ প্রতি বছরের মতো এবছরও পা মেলায় দলের এই পদযাত্রায়। মামাটি মানুষের দলের প্রতিষ্ঠা দিবস উদযাপনের সূচনা করেন বিধানসভার উপমুখ্য সচেতক ও বর্ষিয়ান তৃণমূল নেতা তাপস রায়। প্রতিষ্ঠা দিবস উদযাপনের সঙ্গেই আসন্ন লোকসভা নির্বাচনে বাংলা থেকে তৃণমূল কংগ্রেস ৪২টির মধ্যে ৪২টি আসনই পাবে বলে আশা প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিনের সঙ্গী পুরপিতা রামকৃষ্ণ পাল। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসেবেও দেখতে চান বলে এদিন জানিয়েছেন তিনি। তৃণমূলের আদি নব্য দ্বন্দ্বের মাঝে বরানগর অঞ্চলের প্রথম দিনের তৃণমূল কর্মী রামকৃষ্ণ পালের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। আজকে 2024 মাসের প্রথম দিন। এই দিনে আমাদের দলের প্রতিষ্ঠা হয়েছিল। এক এক করে গুটি গুটি পায়ে 26তম হয়ে 27 বছরে পদার্পণ করলো। আমরা সেই দল আজকে সরকারে, এই দল সরকারে ক্ষমতা আসার পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় জনমানসে যে সমস্ত কর্মসূচি দরকার সেই কর্মসূচিগুলো রূপায়িত হয়েছে, যার জন্য আমরা পশ্চিমবাংলাবাসী হিসাবে আনন্দ বোধ করি। কারণ মানুষের জন্ম থেকে মৃত্যু যে জিনিসের দরকার মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তার মস্তিষ্ক প্রসূত এই সমস্ত কর্মসূচিগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছে। যেমন মানুষ মরলে 2000 পায়, শিশু জন্মালে মাতৃজনিত কারণে তারা কিছু আর্থিক অনুদান পায়, ছাত্ররা স্কুলে গেলে সবুজ সাথী সাইকেল পায়। আর শুধু স্কুলে গেলে হবে না, তাকে পেটে ভাত দিতে হবে, তার জন্য খাদ্য সাথী ফ্রিতে ব্যবস্থা করা হয়েছে। আরও এমন প্রকল্প আছে যেগুলো না বললেই নয়। যেমনি স্কুলে পড়লে আর্থিক অনটনের ব্যাপারে অনেকে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে না, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আজকে স্কুলের মধ্যেই আর্থিক ব্যবস্থা করে দিয়েছে। সেটাকে বলে কন্যাশ্রী। যে কন্যাশ্রী ক্লাস 12 পর্যন্ত একটা মেয়ে সেটা পাবে। এবার উচ্চশিক্ষায় শিক্ষিত হলে সেই টাকা এবার স্কলারশিপেরও ব্যবস্থা করেছে, সেই টাকা দিয়ে সে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে। এরকম আরো অনেক প্রকল্প আছে যেগুলো আমার আবেগের মধ্যে এক্ষুনি আসছে না, কিন্তু আমি বলতে পারি পশ্চিমবাংলায় জনমানসে যে প্রয়োজন অতীত দিনে যে সরকার ছিল তারা কেউ করতে পারেনি। একদিকে কংগ্রেস সরকার ছিল সিদ্ধার্থ শঙ্করের, 34 বছরে জ্যোতিবাবু বুদ্ধবাবু রাজত্ব ছিল, এই প্রকল্প পরিকল্পনা তাদের ছিল না, মানুষের কাছে করতে পারেনি। আজকে মমতাদি করতে পেরেছে। আজকে এই জন্মদিনে, দলের জন্মদিনে আমরা আনন্দিত। আর একদিকে আনন্দিত আমরা 2023 গতকাল ফেলে এলাম। কারোর কাছে ভালো গেছে, কারোর কাছে খারাপ গেছে। আমার কাছে কিরম গেছে এটা আপনাকে বলতে পারি, আমার কাছে ভালো গেছে। আগামী 24 কি হবে জানি না, কিন্তু ভালো হবে। যদি ভালো আর খারাপ যাই হোক না কেন আমাদের সবাইকে কিন্তু মেনে নিতে হবে। আর কপালের মধ্যে লেখা হয়ে যায় ভালো আর খারাপ, সেটা সবাইকে কিন্তু মানতে হবে। কোনটা 23 খারাপ গেল, আমার 24 ভালো হবে কি খারাপ হবে জানি না। সবার ভালো হয়েছে, 23ও ভালো হয়েছে, 24 হয়েছে। যেরম ভাবে হয়েছে সেটা সবাইকেই মেনে নিতে হবে। রামকৃষ্ণ, একটা প্রশ্ন থেকে যাই, এত কিছু করার পরেও দলকে নিয়ে এত বিতর্ক, আপনি কি বলবেন? শুনুন, সারা পশ্চিমবাংলায় বৃহৎ দল, এই দলে সবাই বাঁধনের মধ্যে নেই। একটা মায়ের যদি 4টে সন্তান থাকে, বাবার যদি 4টে সন্তান থাকে, সবার উপর কিন্তু নজর রাখতে পারে না। কিন্তু এই জিনিস হওয়ার উচিত নয়, কিন্তু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই লোকগুলোকে কঠোর হাতে দমন করছে প্রশাসনিক স্তরে। আজকে যাদেরই ধরুক তারা কিন্তু অভিযুক্ত, তারা ভিকটিম না, কিন্তু তারা কিন্তু মানে আইনের আদালতে তাদের কিন্তু সাজা হয়নি। অতএব অভিযুক্ত হলেই সেই যে অপরাধী, একথা বলার কোনো জায়গা নেই। আপনি কি মনে করেন দলের ঐক্যটা আস্তে আস্তে ফাটল ধরছে? বড় দলে ফাটল ধরতেই পারে, আবার ফাটল জোড়া লাগাবারও কিন্তু আমাদের দেশে অনেক কিছু ব্যবস্থা আছে, সেটা দিয়ে ফাটল জোড়া লাগবে। আপনি কতটা আশাবাদী? 100 ভাগ আশাবাদী।
কারণ এই জন্যই আশাবাদী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্য ভূমিকায়, যার উপরই আমাদের সবচেয়ে বেশি আছে। আজকে তৃণমূলের 26 বছর শেষ করে 27 বছরে পড়েছে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস, জন্মদিন। এই দিনটা আমরা প্রত্যেক বছরই এই বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে পালন করি আমাদের দলের জন্মদিনটাকে। আগামী দিনগুলোতেও যাতে আমরা এইভাবে পালন করতে পারি এই আশা রাখি এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে বলতে দেয় 2024 সবার যেন ভালো কাটে, তারা যেন সুস্থ থাকে এবং আমাদের মমতা ব্যানার্জির দল এবং মমতা ব্যানার্জি যেন আরো 30 বছর আমাদের মুখ্যমন্ত্রী থাকতে পারে এবং আমরা চাইব আগামী দিনে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিদি যেন প্রধানমন্ত্রী হতে পারে, এই আশা রাখবো। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। সকলের